হরে কৃষ্ণ, সবাইকে কৃষ্ণবীতি শুভেচ্ছা। আমি আবারও নিয়ে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও। এটা হলো বাচ্চাদের গোপী ড্রেস। আমার মেয়ের একটা গোপী ড্রেস বানিয়েছিলাম, ওটা দেখে পছন্দ হয়েছে। আমাকে আবার আমার মেয়ের ড্রেসের মতো একটা সেম ড্রেস বানিয়ে দিতে বললো। এই কাপড়টা আমার এখানেই ছিল, ওনারা অর্ডার দিয়ে গেছেন চয়েস করে। এটা বাচ্চাদের গোপী ড্রেস তৈরি করছি। দেখতে দেখুন বাচ্চাদের গোপী ড্রেসটা কীরকম হয়, দেখে আপনারা কমেন্ট করবেন কীরকম হলো। আমি আগে বর্ডারগুলো জোড়া দিয়ে নিয়েছি, এখন বর্ডারটা বডির সাথে জুড় দিয়ে দিচ্ছি। প্রথম সেলাই করে দিলাম, পরে আবার উপর দিয়ে একটা চাপ সেলাই করে দিলাম। চাপ সেলাই না করলে ভালো দেখা যায় না, ফিনিশিং সুন্দর আসে না। এই গোপী ড্রেসটা 5.5 বছর 6 বছরের বাচ্চার করতে পারবে। নিচের বর্ডারটা হয়ে গেল, আর এই বর্ডারটা ওই কাপড়েই ছিল, উপরে নিচে বর্ডারটা ছিল, আমি কেটে লাগিয়ে দিচ্ছি। ড্রেসটা কতটা সুন্দর হয় দেখুন। মাঝখানে জোড়া হয়ে গেল। এই সাপ সেলাই না দিলে সুন্দর হয় না ড্রেসটা, সাপ সেলাইটা দিতেই হয়। একবারে সুতি কাপড়ের অনেক সুন্দর একটা ড্রেস, কালার গ্যারান্টি, কালার যাবে না কাপড়ের। আমার এখন উপরে সেলাইটা দিয়ে নিলে হয়ে গেল শেষ। এক্ষুনি রেডি হয়ে যাবে গোপী ড্রেস। আমার আবার সুতা শেষ হয়ে গেল, আমি আবার সুতো ভরে নিচ্ছি ববিনে। উপরে চাপ সেলাইটা দিয়ে নিলে শেষ হয়ে যাবে। আর দুই ছেলে মেয়ে দেখুন খেলা করছে, কি করছে দুজন। এই যে আমার গোপী ড্রেসের বর্ডার লাগানো শেষ, আবার সাইডটা সমান করে নেব। এই যে এখন কাপড় কুচি দিয়ে দিলে আমার ড্রেস তৈরি হয়ে যাবে এক্ষুনি। কাপড়টা লাগিয়ে নিলেই শেষ। বাচ্চাদের গোপী ড্রেসগুলো বানাতে আমার আর বেশি ভালো লাগে, অনেক সুন্দর দেখা যায় বাচ্চাদেরকে গোপী ড্রেস পরলে। ছোটো ছোটো বাচ্চা, ওদেরই তো বড়ার বয়স, বড়দের বানাই কিন্তু বাচ্চাদেরকে বেশি ভালো লাগে। ছোট্ট ছোট্ট কিউট কিউট বেবিগুলো পরে। এই যে আমার ড্রেস তৈরি, কাপড়টা লাগিয়ে দিলে হয়ে গেল রেডি আমার ড্রেস। কেমন হলো ড্রেসটা বলবেন সবাই। হরে কৃষ্ণ।